যে দুধের ভ্যান ট্যান গুলা আর যে কোনো মা বোন ভাই মনে করেন যে একদম শুয়ে পড়ি মনে করেন দেখেন এসব গরু মনে করেন এইসব জাত দুধের গরু বুঝছেন দেখেন বাচ্চাটি দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপন ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকের পরিচয় হচ্ছে স্বপন ডেয়ারি খামার, ঈশ্বরদী থানা, ঢুলটি বাজার। আপনার এখানে তো সবসময় প্রেগনেন্ট বা দুয়াল গাভী পাওয়া যাবে? আমার কাছে 12 মাস মনে করেন 24 ঘন্টার জন্য মনে করেন গাভী এক ঢোকে এক বাড়ায় বুঝছেন। অলস টাইম মনে করেন গাভী থাকেই। আজকে দর্শকদের কয়টা গাভী দেখাচ্ছেন তাহলে? গাভী আছে অনেক কটাই খামারের মধ্যে, আমি এখন বর্তমান 3টা বিগ সাইজের গাভী দেখাবো। 3টা বিগ সাইজের গাভী দেখাবেন? জি। একটা মানুষ কিন্তু আশায় পড়ে কিন্তু একটা খামার কিন্তু উদ্যোগ কিন্তু নেই, সেই জায়গাটা তো মনে করেন আমার যতটুকুন চেষ্টা ভালো সর্বোচ্চ জোগাড় করা আমি অতটুকুন চেষ্টা করি ভাই, তারপরে আল্লাহ মালিকের ইচ্ছা। আচ্ছা স্বপন ভাই চলেন আমরা গাভীগুলোর দাম জাত বয়স সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাই। জি দেখান গাভীগুলো। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর গাভীটা, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। স্বপন ভাই 1 নম্বরে গাভীটার জাত মান দাঁতে কয়টা আছে? এটা 4 দাঁত সেকেন্ড বিয়ান, যাতে আপনার কোরিয়া জার্সি বুঝছেন। কোরিয়া জার্সি? জি। আপনারা কেউ আবার যদি কোনো ভাই যদি মনে করেন যে রেড ফিজিয়াম, এখন ভাই শোনেন এটা ইন্ডিয়ান একটা গরু বুঝছেন। আচ্ছা। জাত মানে অনেক হাই, একটা বিগ বডির গাভী। আমি বলবো যে কোনো দর্শক ভাইরা যেটা আপনার কাছে আপনি যেটা মনে করেন, আপনি যদি মনে করেন জার্সি জার্সি, আবার যদি মনে করেন কোরিয়া জার্সি ওইটাও, আবার যদি মনে করেন রেড ফিজাম, কিন্তু একটা গরু একটা জাত। জি বুঝতে পারছেন, খামার উপযুক্ত একটা জাত গরু। এসব গরু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো সময় সে যে ভাই নিক ঠকবে না। আর বাচ্চাটাও সার বাচ্চা খুব ভালো কোয়ালিটির। মাজাটা অনেক ভালো আছে দেখছেন, অনেক চওড়া মাজা। ওলান পালানটা দেখি, ওলানে অনেক জায়গা আছে দেখছেন। ঠিক আছে, নেপল 4টা বাট ঠিক আছে তো না? হ্যাঁ বাট 4টাই একদম পিওর বাট বুঝছেন। ওর পাশ থেকে দেখেন, এ দেখেন দুধের ভ্যান ট্যান গুলা কি দেখছেন, এ দেখেন দুধের ভ্যান ট্যান গুলা, যে দুধের ভ্যান ট্যান গুলা। আর যে কোনো মা বোন ভাই মনে করেন যে একদম শুয়ে পড়ি মনে করেন দেখেন এসব গরু মনে করেন এইসব জাত দুধের গরু বুঝছেন। দেখেন বাচ্চাটি দেখেন, 4টা বাটি এই দেখেন 2টা ঠিক আছে, এই দেখেন 3টা ঠিক আছে, দেখছেন, এই দেখেন, এই দেখেন বাচ্চাটা ঠিক আছে দেখছেন। এসব অন্তত দুধের গাভী এই ব্যাপারগুলো লক্ষ্য করে নিতে হবে। এসব একদম হাঁস গলা, কাকের মতন যাক কয়। এই দেখেন কোনো গলা নাই, একেবারে সরু গলা দেখছেন। আর কানের ভিতর নোম মনে হচ্ছে যে একদম অরিজিনাল নিউজিল্যান্ডের গরুগুলা যেমন কানের লতি দেখা যায় না, এক মুঠ কান দেখছেন। ওটা একটু হাঁটায় দেখা দিই। আচ্ছা, সাথে এটা ষাঁড় বাচ্চা? জি জি। বাচ্চাটার বয়স কদিন হচ্ছে? বাচ্চাটার বয়স আজকে 26 দিন। 26 দিন। তাহলে স্বপন ভাই দুধ কয় লিটার আসছে এটার দুধ মনে করেন যে 30-32 লিটার বুঝছেন। 30-32 লিটার? জি। দুধ তো অনেক মাশাআল্লাহ। সব গরু পাওয়া যাবে তো এই পরিমাণ? এগুলা যে ভাই মনে করেন আমার কাছে আসবে আমার খামারে মনে করেন আইসারি দুধ মনে করেন 30 কেজি গ্যারান্টি সহকারে মনে করেন আইসারি আমার খামারে দেখি শুনি 7 দিন ধোয়া দহন প্রয়োজনে 7 দিন দুধ দহন করে দেখবে। আচ্ছা আমার এই খামারে স্বপন ডেয়ারি খামার মনে করেন দুধের নিশ্চান্ত মনে করেন থাকবে, নিজে দেখে শুনি 7 দিন ভরে দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা তাহলে দাঁতে আছে 4টা, এটা সেকেন্ড বিয়ান। এটা একটা ইন্ডিয়ান গাভী বুঝছেন। তো স্বপন ভাই দুধের নিশ্চয়তা তাহলে 30 লিটার তো দিচ্ছেন? 30 লিটার। ষাঁড় বাচ্চার সাথে 1 নম্বরের গাভীটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আপনার 2,75,000 টাকা। গরুর কোনো দাম চাবো না, দাম চাইলে 3,60,000 টাকা বুঝছেন। এরপর কি দাম দর করতে পারবে? এখানে দাম দর করতে বলতে গেলে ভাই এখানে তো দাম অনেকেই কিন্তু দাম দর কিন্তু পছন্দ করে না, যারা মনে করেন নতুন খামার করবি বা দাম জানে না, কিন্তু আমরা তো অনেকেই মনে করেন আজে বাজে দাম চাই। আমার কথা হচ্ছে যে আমার দাম দেখবে দেখি শুনি দর্শক ভাইরা বুঝুক যে গরু আসলে আসলে আমার এটা দাম চাইলে পারে 50-60,000 80,000 বেশি চাইতে পারে। এরপর কি দাম দর করতে নাকি সে কথা? এরপরে দাম দর হালকা সীমিত সম্মানী করা যাবে। বন্ধুরা 1 নম্বর গাভীটা সাথে ষাঁড় বাচ্চা দুধের নিয়ে চলে যাচ্ছেন স্বপন ভাই 30 লিটার। 1 নম্বরের গাভীটা ষাঁড় বাচ্চার সাথে দামটা শুনেন 2,75,000। জি। তারপরে সীমিত দরদাম করে নিতে হবে। জি গোটা একটু হাঁটায় দেখা দেন। যান হাঁটুন, একটু হাঁটুন।
বন্ধুরা তারপরে দেখছেন 2 নম্বর গাভীটা, চলুন বিস্তারিত জেনে নিই। স্বপন ভাই 2 নম্বরে গাভীটা জাতমান দাঁতে কয়টা? এটা সেকেন্ড বিয়ান, 4 দাঁত। এটাও দাঁতে 4টা? জি ভাই, সেকেন্ড বিয়ানের গাভী। জি জি। জাত কি এটার? এটার জাত হচ্ছে আপনার হচ্ছে মহিষ অস্ট্রেলিয়ার, বুঝছেন? অস্ট্রেলিয়ান না? জি। এগুলা গাভী তো মনে করেন মূলত আপনার ফিজিয়ামের সাথে মহিষ অস্ট্রেলিয়ার আমরা বলি, অনেকেই বলি হচ্ছে মানে মহিষ অস্ট্রেলিয়ার গরু, পিওর মহিষ অস্ট্রেলিয়ারই। এসব গাভীগুলার মনে করেন দুধ ঘনত্ব হয়, দুধ বেশি হয়, বিগ সাইজ হয়, এর কারণে মনে করেন আমরা বলা হয় মহিষ অস্ট্রেলিয়ার, বুঝছেন? আচ্ছা, মাজাটা আর মাজাটা কত চড়া দিয়েছেন, উলান পালান গুলা খুব বড়, বুঝছেন? এসব গরুগুলার মনে করেন যে আপনার দুধের বৈশিষ্ট্যগুলা খুব ভালো। দর্শকে ভালো করে দেখান, একটু লড়াচড়া। আচ্ছা, বেশ বড় সড়ো একটা গাভী দেখছেন। সাথে কি বাচ্চা আছে এটার? সাথে বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে ফিজিয়াম বাচ্চা, জার্সি বাচ্চা, বুঝছেন? মায়ের গুণাগুণও আছে কিছুটা। এটা নিয়ে বাচ্চা, কিন্তু এটা নিয়ে বকনা বাচ্চা। বয়স কয়দিন হচ্ছে বাচ্চার? বাচ্চার বয়স আজকে 13 দিন। 13 দিন। জি। তাহলে দুধ কি পরিপূর্ণ নামছে? দুধ পরিপূর্ণ নামছে আপনার, আলহামদুলিল্লাহ। দুধ মনে করেন অলরেডি 23-22 চলে আসছে, বুঝছেন? 22-23 চলে জি আসছে। জি। উলান পালানটা গরুটা ভালো করে দেখান। বাচ্চাটা ঠিক আছে তো না? হ্যাঁ, 4টা বাটা একদম পিওর নিফুল, বুঝছেন? দুধ হচ্ছে 24 লিটার দুধের নিচে ওটা দিচ্ছে। 24 লিটার দুধের বকনা নিচে। বাচ্চার সাথে তাহলে দাম চাচ্ছেন? 2 লাখ আছে 65। 2,65,000। জি। তারপর দাম দর করে নিতে পারবে। তারপর হালকা কিছু দাম দাম করে নিতে পারবে। আচ্ছা, একটু হাঁটাইলে হাঁটাই দেখান। কত সুন্দর এবার ভদ্রভাবে হাঁটতেছে। মাশাআল্লাহ, 3 নম্বরে বেশ বড় সড়ো একটা সুন্দর গাভী দেখছি। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। স্বপন ভাই, 3 নম্বরে গাভীটার জাতমান দাঁতে কয়টা? এটা হলস্টাইন ফিজিয়াম, প্রথম বিয়ান, 4 দাঁত। এটা প্রথম বিয়ান দিছে? জি, প্রথম বিয়ান দিবে প্রেগনেন্ট? প্রেগনেন্ট, প্রথম বিয়ান কিন্তু ভাই। দাঁতে আছে 4টা। এটা একদম মনে করেন লালিত পালিত গরু। এটা মনে করেন মায়ের রেকর্ড থেকে শুরু করে সম্পূর্ণ জানাশোনা। এটা একটা ওভার বিগ সাইজ গাভী, দেখছেন? দেখেন, আমার দিকে ধরেন, ওর আমার মাথা ছাড়া কতটুকু উঁচু, দেখেন। অনেক উঁচা লম্বা একটা গাভী। তাহলে প্রেগনেন্ট কতদিন আছে ভাই? এটার আর টাইম আছে হচ্ছে আপনার 8 থেকে 9-10 দিনের মধ্যে টাইম আছে। বাচ্চা দিতে 9 থেকে 10 দিন সময় 10 আছে দিনের না? মধ্যে টাইম আছে। বেশ বড় সড়ো লম্বা চড়া একটা গাভী দেখছেন। পিছন সাইড থেকে দেখেন, মাজাটা অনেক ভার, অনেক চওড়া একটা মাজা দেখছেন। এটা জাতমান একটা ব্যান্ড গরু, বুঝছেন? এসব গরুর মাজাটা দেখেন 2 হাত মনে করেন অনেক উষার চওড়া। আছে, বুঝছেন? ফুল 2 হাত উষার। ওলান পালান ঠিক আছে না? নিপল 4টা আছে? হ্যাঁ, প্রথম ফার্স্ট ব্যান্ড না? আচ্ছা, ঠিক আছে, নিপল 4টে আছে, বুঝছেন? তাহলে বন্ধুরা দেখছেন 3 নম্বর প্রেগনেন্ট। এটা বাচ্চার এটা সময় আছে 10 থেকে 12 দিন। জি। বেশ বড় সড়ো লম্বা চড়া একটা প্রেগনেন্ট দেখছেন। তো স্বপন ভাই, যেহেতু এটা প্রথমবার বাচ্চা দিবে, দুধের হিসাব তো সেভাবে বলা যাচ্ছে না, আপনার এটা দুধের হিসাব মনে করেন প্রথম অবস্থায় সর্বনিম্ন 27-28 আসবে ভাই, সর্বনিম্ন 30 পার হওয়ার আশাও আছে মায়ের জাত ধরলি। 27 থেকে 28 লিটার দুধ আপনি আশাবাদী? অবশ্যই। আবার কোনো দর্শক ভাই যদি আর কয় যে ভাই আমি বাচ্চা দিয়ে আসারি, আপনি মনে করেন আমাকে দুধ গ্যারান্টি সহকারে দিবেন, আমি তাও দেবো। দুধে মিলবে না, টাকা ব্যাক দিয়ে দেবো। তো স্বপন ভাই, দামটা কেমন চাচ্ছেন 3 নম্বরের প্রেগনেন্টটা? এই গরুটার ভাই আলোচনায় থাকবে, সরাসরি আসবে। এই গরুটা অনেক বিগ সাইজের গাভী, বুঝছেন? আমি বলবো যে এই গাভীটা সরাসরি সরজমিনে আমার খামারে আসবে, আসায় দেখি দরদাম করে নিবে ভাই। এটা সবাই কিন্তু এক কথায় মনে করেন যে কোনো ভুয়া লোক দরদাম করে নিতে পারবে না, যারা গরুর প্রতি মনে করেন খামার উপযুক্ত একটা গাভী, 2টি গাভী। সেটা ঠিক আছে, তারপরে দামটা হাইটে রাখা একটু কেমন আসে না ভাই? এটা অনেকে মন্তব্য করবে, কিন্তু আমি এই গরুটার ভাই আমি দাম চাবো না, কারণ হচ্ছে এটা অনেক বিগ সাইজের গাভী, বুঝছেন? এটা এসব গরুগুলা সবাই নিতে পারবে না, আর ওই দাম চায় মনে করেন সবার কাছে মনে করেন যে ইয়েও হবে না কো। আচ্ছা বন্ধুরা, 3 নম্বরের প্রেগনেন্টটা নিতে চাইলে আপনারা স্বপন ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে এটা সরাসরি আমার খামারে আসা লাগবে বড় ভাই। আচ্ছা, গাভী টান দেন। স্বপন ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলে? দর্শকের পরিচয় ভাই সর্বসময় বলি, দর্শক ভাইয়ের হয় মনে করেন যে ভাই আপনি টাকা দিয়ে গরু কিনবেন, যেখান থেকে যে খামার থেকে কিনবেন
অরিজিনাল সে খামারি কিনা এটা দেখি টাকা পয়সা লেনদেন করবেন। আর দ্বিতীয় কথা, গাভীগুলা বিদেশি প্রবাসী ভাইয়ের জন্য আমি একটা কথাই বলবো, অনুরোধ করি যে ভাই আপনারা যদি কাল সরাসরি যদি কাল খামারে না আসি গাভী কিনতে পারেন, তাহলে ভাই আপনারা কিন্তু বহুত পরিশ্রমের পয়সা আপনারা গাভী কিনেন না কো। দেশের থেকে যদি কাল আপনার ভাই যদি কাল না হয়, বাপ যদি কাল না হয়, অন্য কোনো জানালা একটা লোক যদি কাল থাকে, বন্ধু বা অন্য পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে, ওই লোক পাঠা দিবেন। গরু কেনেন, গরু কিনা ভালো জিনিস, কারণ হচ্ছে গরুর মধ্যে লাভ আছে, গাভী গরুর মধ্যে। আপনার লোক থাকলে গাভী কিনেন, না থাকি ভাই বিশ্বাস করে আপনি ওই বাইরে থেকে কষ্টের টাকা নষ্ট করার দরকার নেই। বিশেষ করে দুধের গাভীর ক্ষেত্রে অবশ্যই দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে এই নিতে হবে। গাভীটা যার থেকেই নেবেন, 20 দুধ বলুক আর 30 বলুক, ওইটা আপনি নিজে আইসারি দেখি নেবেন, ঠকবেন না। জি, কারোর কথা বিশ্বাস না করে কারণ নিজে হচ্ছে দুধ দহন ভাই করে শোনেন, দেখে শুনে আমরা নেবেন। অরিজিনাল ভাইজান বলি, আমরা কিন্তু গাভী কিনি, আমরা যে গাভীটার যে গ্যারান্টি সহকারে বিক্রি করি, আমরাও কিন্তু 3 বার 4 বার যে খামার থেকে দেখে শুনে কিনি নিয়ে গরু, আসেন। দেখি শুনি যাচাই বাছাই করি। এরকম অবশ্যই যেই নিক না কারণ নিজে কিন্তু আমাদের মতো করে আপনারাও কেনেন, আমি বলি। অযথা উল্টাপাল্টা মন্তব্য বা কথাবার্তা না বলে নিজ দায়িত্বে যেখান থেকে নেবেন গাভী দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। এটাই। আচ্ছা, স্বপন ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।